আচ্ছা, তাহলে আমরা আজকে ব্যাক কোশ্চেনের ক্লাসের মধ্যে এই 5টা সেন্টেন্সের ব্যাখ্যা সহ অ্যান্সার করার চেষ্টা করব। তো দেখো, প্রথমে সেন্টেন্সে কি আছে? হি। এরপরে কি আছে? উইল। তাইলে আমরা জানি সেন্টেন্সে ব্যাক কোশ্চেন করতে গেলে আমাদের অ্যান্সার করার জন্য কয়টা উপাদান লাগে? দুইটা উপাদান লাগে। দুইটা উপাদান কি কি লাগে? সাবজেক্টিভ একটা প্রনাউন হচ্ছে এসপি লাগে। কি লাগে? এসপি মানে জানি কি? সাবজেক্টিভ প্রনাউন। আর 2 নম্বরে লাগে অক্সিলারি ভার্ব। দেখো তো সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্টিভ প্রনাউন পাইছো কিনা? পাইছি। তাহলে আমরা হি লিখলাম। এরপর অক্সিলারি ভার্ব কি আছে? উইল। আমরা জানি বাক্যটা অ্যাফার্মেটিভ হলে অ্যানসার কি করা লাগে? নেগেটিভ করতে হয়। তাহলে উইলের সাথে নট যোগ করলে কিসের সাথে? নট যোগ করলে সংক্ষিপ্ত কি হয়? ওন্ট হবে। কি হবে? আমরা অ্যানসার কি লিখছি? ওন্ট হি। নেক্সট সেন্টেন্সে দেওয়া আছে দেখো, দে উইল ডু দা ওয়ার্ক। বাক্যটা আছে কিসে বলো তো? অ্যাফার্মেটিভ। অ্যানসার হবে নেগেটিভ। তো এই সেন্টেন্স এখন আমরা খুঁজবো। প্রথমে সাবজেক্টিভ প্রনাউন। সাবজেক্টিভ প্রনাউন কে? আমরা দেটা লিখে ফেলি। টি আই সি ওয়াই, দে। এরপর অক্সিলারি ভার্ব কি আছে? আমরা আগেই বলেছিলাম উইলের সাথে নট যোগ করলে সংক্ষিপ্ত ফর্মে কি হয়? অ্যানসার কি হবে? ওন্ট দে। নেক্সট 3 নাম্বার সেন্টেন্স। এই সেন্টেন্সটাতে লক্ষ্য করো, I can hardly understand this। এই সেন্টেন্সটা পড়ার পর আমি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে একটা নেগেটিভ সাইন আছে। কি সাইন? এই নেগেটিভ সাইনটা কি? হার্ডলি। এই নেগেটিভ থাকলে অ্যানসারটা করতে হবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে অ্যানসারের উপাদান কি কি লাগে? সাবজেক্টিভ প্রনাউন আর অক্সিলারি ভার্ব। সাবজেক্টিভ প্রনাউন কে? আই। অক্সিলারি ভার্ব কি আছে? অ্যানসার হলো নেক্সট, হি হ্যাজ নো এনি পেন টু রাইট। তাহলে এই সেন্টেন্সটা দেখো, নো থাকা সেন্টেন্সটা কি? নেগেটিভ। নো থাকা সেন্টেন্সটা নেগেটিভ। করতে হবে কি? অ্যানসার করতে গেলে কি লাগবে? সাবজেক্টিভ প্রনাউন। এখানে কি আছে? আমরা হি লিখে ফেলি। এরপর অক্সিলারি ভার্ব কি আছে? তাহলে কি হবে? হ্যাজ হি। বুঝছো? বুঝো নাই? আবার এখানে কি লিখছি বলতো? হাসান। এখানে কি লিখছি? থিংস। এখানে কি যুক্ত আছে? আমরা বলেছিলাম সেন্টেন্সের মধ্যে যদি ট্যাগ কোশ্চেনের সময় কোনো অক্সিলারি ভার্ব না থাকে, কি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সাবজেক্ট নাম্বার টেন্স অনুসারে ট্রু ভার্ব আনতে হয়। কি ভার্ব? V1 হলে কারে আনতে হয়? V1 এর সাথে s বা yes থাকলে কারে আনতে হয়? ডাস। V2 থাকলে কারে আনতে হয়? V2 থাকলে এখানে কি যুক্ত আছে? s বা yes থাকলে আমরা কারে আনবো? বাক্যটা আছে অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ। ডাসের সাথে নট যোগ করলে হাসান। আমরা বলেছিলাম পৃথিবীতে সকল ছেলে বুঝালে বা পুরুষ বুঝালে তার প্রণাম কি হয়? এখানে কি হবে? আমরা কি বুঝতে পারছি? সবাই বুঝছো?